দেখছো কারবার, বেলা বাজে 10টা, এখনো কেন আমার দোকান খোলা হয়নি? আরে গেরুয়া, গেরুয়া রে, আইছি রে দাদা। দেখছো দেখি কারবারটা? হ্যাঁ, সব দোকান খোলা হয়েছে, এখন আমার দোকানটা খোলা হয়নি কেন? বেলা দূরে তো দাদা, এই গেরুয়া, দেরি হইতাছে। আইছি রে দাদা। এই কোথায় ছিলি? আরে দাদা, বেগুন ডাল বাজারে ছিলাম। দেখছো কারবার, বেলা বাজে 10টা, এখনো দোকান খোলা হয়নি কেন? এমন তো আগান পারি। জলদি দোকান খোল, ভালো করে খোল। ও কি দোকানি বাহা, আহা আজকে আছি আমি উপবাসেতে। উচিত মূল্য দিয়ে করি লহু দোকানি বাহার আমার ঘরি দোকানি বাহার যদি বাইগ নাহলো ঘরি উচিত মূল্য দিয়ে করি দোকানি বাহা উপবাসেতে। কে তুমি ভাই? কে তুমি? তুমি 3 দিন ধরে অনাহারে? তোমার মাথায় খড়ির বোঝা কেন? কি হয়েছে তোমার? বলো ভাই, সত্যি করে বলো। ভাই, আমার অদৃষ্টে যে এই লেখা ছিল, তাই তো এই খড়ির বোঝা আমার মাথা। কেন ভাই, তুমি কি তাহলে ওই অভাবগ্রস্ত? বলো ভাই বলো, তোমার ওই চেহারা দেখে তো ভাই আমার তাই মনে হচ্ছে। বলো সত্যবান বলো, তোমার এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না ভাই, এই সহ্য দৃশ্য করতে পারছি না। দোকানি ভাই, আজ আমি আমার স্ত্রীকে নিয়ে 3 দিন ধরে অনাহারে আছি ভাই। ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না। কি বললে সত্যবান? তুমি 3 দিন ধরে অনাহারে আছো? ওহ ভগবান, সত্যবানের দুঃখ যে আমি আর সইতে পারছি না। এই তো, এই গেরুয়া, এই চাল ডাল যা কিছু আছে
সব সত্যবানকে দিয়ে দিই। দিচ্ছি দাদা। তুমি তুমি মাঝে মাঝে এসো আমার কাছে ভাই, আমি যতটুকু পারি অতটুকু তোমাকে আমি দিয়ে উপকার করব। আর আমি সময় পেলেই তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখে আসব। ঠিক আছে ভাই, জানি না ক্ষুধার জ্বালায় আমার প্রিয় সত্যবতী বেঁচে আছে কিনা। আমি যাই ভাই, বিলম্ব যে আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে ভাই, তুমি যাও। আয় গরুয়া, কই? এটি মাথায় লো। আয় গরুয়া, চল এবার ঘরে চল। আচ্ছা তাই চলো। শুধু দর্শক মন্ডলী, আমার ভাতিজার অভিনয় সন্তুষ্ট হয়ে বেগুনডাল বাজার ভোর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, স্বামী সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে, এখনো তো ফিরে আসছে না ঠাকুর। 3 দিন ধরে অনাহারে ক্ষুধার জ্বালায় আর চলতে পারছি না ঠাকুর। ঠাকুর আর কত দুঃখ দেবে ঠাকুর, আর কত কষ্ট দেবে। অতি ভগবান হে, তুই দুঃখ দিলে মোদের কপালে। তিন দিন ধরে অনাহারি চলতে আমি নাহি পারি, ভগবান তুই দুঃখ দিলে কোথায় আছো ও গো স্বামী? ওই একবার এসে দেখো স্বামী আজকে জীবন যাবে ঠাকুর। সত্যবতী, সত্যবতী, স্বামী এই তো আমি এসেছি প্রিয়ে। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না স্বামী, আমার কোনো কষ্ট নেই। আমি তোমার ঘরে 3 দিন কেন, সারা জীবন অনাহারে কাটিয়ে দিতে পারবো। তোমার চরণ পুষ্প স্বামী, স্বামী
সেই সকালবেলা কুঠার হাতে নিয়ে বেরিয়ে গিয়েছো, আর এখন এসে তো তুমি চাল ডাল নিয়ে এসব তুমি কোথায় পেলে স্বামী? জানি না প্রিয়ে, কোন পুণ্যের ফলে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছিলাম। স্বামী, তোমাকে পেয়ে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করছি। না গো না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। আমি যে তোমার মতো স্বামী পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি। ওগো, অনেক কষ্ট করে এসেছো, তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। জানো কে, বলো। এই পৃথিবীতে সবাই তো ভালোবেসে সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হতে পারে? তুমি সুখী হয়েছো? যার ঘরে তোমার মতো স্ত্রী আছে সে কি আর সুখী না হতে পারে? কথা বলে লজ্জা দিও না। সবাই